সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে নতুন করে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়েছে বলে অভিযোগ। এমনকি সেখানকার কট্টরপন্থী মৌলবাদী নেতারা ইসকন সহ হিন্দুদের মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা বলছেন প্রকাশ্যে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার রাজ্যের বুকেও এই ধরনের ঘটনা উঠে এসেছে। গাড়িতে সনাতনী ভজন চলার অপরাধে কোনো প্ররোচনা ছাড়াই গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সেখানে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ওয়াকফ সংশোধনী বিল বিরোধী সভা চলছিল জাতীয় সড়কের ওপর। সেই সময় একটা গাড়ি যাচ্ছিল, গাড়িতে সনাতনী ভজন চলছিল, আর এই অপরাধেই গাড়ির ওপর চড়াও হয়েছেন সভায় আসা মানুষদের একাংশ। গাড়ি ভাঙচুর করে গাড়িতে থাকা যাত্রীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই ভিডিওটা নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এইটা পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লিখেছেন, এটা বাংলাদেশ নয়, এই ঘটনা রাজ্যের বুকে ঘটেছে, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে। শুভেন্দু অধিকারীর দাবি, এই ফুটেজে যথেষ্ট কারা এই ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করার জন্য, কিন্তু রাজ্য পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। আসুন আরও একবার দেখে নিন সেই ভাইরাল হওয়া ভিডিও এবং বলি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক। এই ঘটনাটির পরে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে উল্লেখ করেন, রাজ্যের মানুষ ইস্যুতে ভোট দেন না, সমীকরণে ভোট দেন। ওনাদের 1 কোটি টাকা দিলে ওনারা মোদির বিরুদ্ধে ভোট দেবেন, চাঞ্চল্যকর অভিযোগ করেছেন রাজ্যের এক বিজেপি নেতা। 2026-এর বিধানসভা ভোটের আগে এই অভিযোগ কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শনিবার 14 ডিসেম্বর ব্যারাকপুরে এই মন্তব্য করেন এই বিজেপির নেতা। আমরা বলছি বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। তিনি এদিন বলেন, রাজ্যের মানুষ ইস্যুতে ভোট দেন না, সমীকরণে ভোট দেন। ওনাদের আপনি যদি 1 কোটি টাকা করে পরিবার পিছু দেন, ওদের ভোট মোদিজি বা বিজেপিকে হারাতে পড়বে। এছাড়া কোথাও লক্ষ্মীর ভাণ্ডার কাজ করে, কোথাও হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। শুভেন্দু বলেন, সনাতনীরা যদি 50% হয়ে যায়, আজকে বাংলাদেশে যা হয়েছে তা পশ্চিমবঙ্গে এবারে দুর্গাপুজোতে যা হয়েছে তাই হবে। তিনি আরও বলেন, কাঁথি থেকে হাওড়ায় আসার সময় গাড়িতে হামলা হয়েছে। তিনি বলছেন, কাঁথি থেকে হাওড়ার কিছু মানুষ ফিরছিলেন, জাতীয় সড়ক অবরোধ করে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে সভা হচ্ছিল, গাড়ির ভেতর থেকে ভজনের আওয়াজ বাইরে এসেছিল বলে হামলা হয়েছে, কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করেনি। শুনুন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলার মানুষও ইস্যুতে ভোট দেন না, সমীকরণে ভোট দেন। ওনাদের আপনি যদি 1 কোটি টাকা করে পরিবার প্রতি দেন, ওদের ভোট মোদিজিকে বা বিজেপিকে হারানোর জন্য পড়বে। আর আমাদের মধ্যে অভাব অভিযোগ আছে, কোথাও লক্ষ্মীর ভান্ডার কাজ করে, কোথাও অন্য জিনিস কাজ করে, কোথাও আটকে দেয়। শান্ত প্রকৃতির হিন্দুরা আটকে দেওয়া হয়। এই কাছাকাছি তো অনেক এলাকা আছে যেখানে গত লোকসভা ভোটেও হিন্দুরা ভোট দিতে পারে। ক্যানিং এর জীবনতলায় পেরেছে, না ভাঙড়ে পেরেছে, না মিনাখা হাড়োয়াতে পেরেছে, না বাদুড়িয়াতে পেরেছে। অনেক জায়গা আছে, অসংখ্য জায়গা আমি আছে, উদাহরণ দিয়ে বলতে পারি। এই জায়গা থেকে আমি উল্টো দিকে বলবো, সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে উনারা যখন 50% হয়ে যাবে, তখন বাংলাদেশে আজকে যা হচ্ছে, পশ্চিমবঙ্গে এবারে দুর্গাপূজা থেকে কার্তিক পূজা, এবং গতকাল কাঁথিতেও দেখেছেন আপনারা, গাড়িতে এমপ্লিফায়ারে ভজন চালিয়ে চালিয়ে পর্যটক ফিরছিলেন, হাওড়ার পর্যটক।
ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী সভা হচ্ছে। অনেক সময় পুলিশ গাড়ি স্পিডে যাওয়ার সময় গান বাইরে শোনা যায়, কাঁচকোলা থাকলেও। সে ভজনটা কেন এসেছে? ওরা যে রাস্তা ঘিরে, ওটা তো জাতীয় সড়ক 116B ন্যাশনাল হাইওয়ে, নন্দকুমার থেকে জলেশ্বর 116B ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে করছে, এবং পুলিশের সামনে গাড়ি ভাঙলো। দুটো লোক, শঙ্কর বাবুরা যারা ছিলেন গাড়িতে, তারা ইনজোর্ড হয়ে কাঁথি হসপিটালে ভর্তি হলো। টিল নাও একজনও অ্যারেস্ট হলো না। অথচ বেলডাঙ্গাতে কিছু ঘটলে ক্লাবের লোকেরা দোষী না হলেও তাদেরকে ধরা হয়। শ্যামপুরে কিছু ঘটলে ক্লাব কর্তৃপক্ষকে ধরে রেখে এখনো জেলে করা হয়। বাউরিয়াতে বিসর্জন মিছিলে ঢিল পড়লে, ঢিল যারা মারলো তাদের ধরা হয় না, ঢিল যারা খেলো তাদেরকে ধরা হয়। এই কারণে মমিনপুর, ইকবালপুর, ডালখোলা, শিবপুর, রিসড়াতে এনআইএ করতে হয়েছে আমাকে। বিরোধী দলনেতা কেন কোর্টে যাবে? কলকাতা হাইকোর্টের অর্ডার আটকাতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছে, কপিল সিব্বলদের নামিয়েছে, তারপরেও এনআইএ হয়েছে। শিবপুর, হাওড়া, রিসড়ার 55 জন এবং ইকবালপুর, মমিনপুরের 25 জন, মোট 80 জন জেলে আছে, 18 জন কন্ডিশনাল বেলে বাইরে আছে। এই তো পশ্চিমবাংলার অ্যাকচুয়াল অবস্থা। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সেখানে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ওয়াকফ সংশোধনী বিল বিরোধী সভা চলছিল জাতীয় সড়কের ওপর। সেই সময় একটা গাড়ি যাচ্ছিল, গাড়িতে সনাতনী ভজন চলছিল। এই অপরাধী গাড়ির ওপর চড়াও হয় সভায় আসা মানুষের একাংশ। গাড়ি ভাঙচুর করে গাড়িতে থাকা যাত্রীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, এটা বাংলাদেশ নয়, এই ঘটনা রাজ্যের বুকে ঘটেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে। শুভেন্দুর আরও দাবি, এই ফুটেজই যথেষ্ট কারা এই ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করার জন্য। কিন্তু রাজ্য পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। আসুন আপনাদের আরেকবার দেখাই কি ঘটেছিল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।